ঈদ মোবারক। সবাইকে ঈদের বিশেষ আয়োজন ইমামি 7 অয়েলস ইন 1 ননস্টিকে হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারের আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর আপনাদের এই ঈদকে বর্ণিল করে তুলতে জিটিভি তাদের 7 দিন ব্যাপী এই সাপ্তাহিক আয়োজনে আপনাদের জন্য এমন সব তারকাদেরকে নিয়ে হাজির হয়ে যাবে যাদের সাথে আড্ডায়, গানে, আনন্দে, খেলায় আমরা মেতে উঠব ঈদের এই 7 দিন। প্রতিদিন জিটিভির পর্দায় 7:30 দেখতে পাবেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন আমাদের প্রিয় তারকা, একাধারে একজন সুপারস্টার, একজন মডেল এবং অবশ্যই একজন দক্ষ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? ডেফিনেটলি আমি ভালো আছি। ঈদের দিন মিমের সাথে আমার আড্ডা হচ্ছে। আমারও অনেক ভালো লাগছে, কারণ তুমি আমার অনেক পছন্দের মানুষ। ও থ্যাংক ইউ। তো ঈদটা আনন্দেরই হচ্ছে ডেফিনেটলি। আর ঈদের সন্ধ্যার সময় তুমি দেখবে আড্ডা দিতে, একটু চা কফি খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের সন্ধ্যাটা না হয় আজ আমার সাথেই কাটলো, এবং জিটিভি পরিবারের যারা আমরা রয়েছি তারা সবাই তোমাকে নিয়ে ঈদের আয়োজনটাকে আরো মুখরিত করছি। মিম, আমরা ঈদের আয়োজনে ঈদের গল্পই বেশি করব। ছোটবেলার ঈদ নিয়ে একটু জানতে চাই। তোমার ছোটবেলা কুমিল্লা এবং ভোলা দুটো জায়গাতেই কেটেছে। সবচেয়ে বেশি স্মৃতি কোন জায়গাটার? ভোলাতে। অনেকদিন ছিলে? হ্যাঁ, ওখানে মানে মানে আমি লাইক জন্ম হওয়ার পর থেকে ওখানে। আচ্ছা, আমার জন্ম হচ্ছে রাজশাহীতে, কিন্তু ওখানে আমি মানে বড় হইনি, বড় হয়েছে আমি ভোলাতে। কুমিল্লা হচ্ছে দাদা বাড়ি নানা বাড়ি? না, কুমিল্লাতে অ্যাকচুয়ালি যে বাবা ট্রান্সফার হতো এই জন্য যাওয়া, মানে রাজশাহীতেই আসলে আমার দাদা বাড়ি মামা বাড়ি দুইটাই কাছাকাছি। তার মানে অ্যাকচুয়ালি তুমি রাজশাহীর মেয়ে। বাহ, আমির দেশ। শুনেই তো ভালো লাগছে। আমার ফেভারিট ফুড। রাজশাহীর মেয়ে, তার পরবর্তীতে একদম বেড়ে উঠেছো সম্পূর্ণ ডিফারেন্ট একটা এরিয়াতে, যেটাকে আমরা দক্ষিণাঞ্চল বলি, ভোলা, এবং তার পরবর্তীতে আবার কুমিল্লাতে। হ্যাঁ, তোমাকে কিন্তু অনেকে ভোলার মেয়ে বলে। মানে আমি দেখেছি বরিশাল বেল বা ভোলার যারা রয়েছে তারা বলতে খুব পছন্দ করে, ও তো আমাদের এলাকার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে আমার জন্য মজার বিষয় হচ্ছে আমাকে 3 জায়গারই অ্যাকচুয়ালি 3 জায়গার মেয়ে বলে, এবং আমারও ভালো লাগে, কারণ যেহেতু রাজশাহীতে আমার মা বাবা, ওখানে আমার জন্ম হয়েছে। বাট আবার ছোটবেলার যেই জায়গাটা স্মৃতি খুব ইম্পর্টেন্ট, মানে ছোটবেলাটা ওইটা আমি আবার ভোলাতে বড় হয়েছে, তো ওই কারণে ওখানে মানুষজন বলে ভোলার মেয়ে। আবার কুমিল্লাতে লাইক আমার কি বলবো যে একদম ইম্পর্টেন্ট টাইম যেটাকে বলে, মাত্র কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ, ওই টাইমটা আমার অ্যাকচুয়ালি কুমিল্লাতে। এবং কুমিল্লাতে থাকাকালীন সময় আমি আসলে রিয়েলিটি শোতে যাই, তো যার কারণে সবাই জানে কুমিল্লার মেয়ে আমি। আচ্ছা, ভোট সবচেয়ে বেশি কোথা থেকে এসেছিল, কুমিল্লা নাকি ভোলা? কুমিল্লা ভোলা থেকেই বেশি এসছে, কুমিল্লা থেকে অনেক এসছে, কারণ বিকজ অফ তখন আমি কুমিল্লায় থাকি। বরঞ্চ রাজশাহী জানে না যে আমি যে রাজশাহীর মেয়ে। সিনেমা নিয়ে তোমার ব্যস্ততা এখন কেমন চলছে? সিনেমা আমার একটা রেডি আছে, সেটা হচ্ছে দিগন্তে ফুলের আগুন। ওটা পুরোপুরি রেডি, এখন যখন প্রোডাকশন হাউস এটা রিলিজ দেয় তখন হবে। তো আবারও কাজে ফিরবো, তার আগে চলো একটু ভোলার ঈদকে আমরা স্মরণ করি, যে সেখানকার ঈদটা আসলে কেমন ছিল। নিশ্চয়ই অনেক মানে ফ্রেন্ড সার্কেল ছিল স্কুলে। ছোটবেলার ঈদ ডেফিনেটলি অনেক মজার ছিল। যেমন মেহেদি পড়তাম, ড্রেস কিনতাম, এবং ড্রেস কিনে আমি আমার ফ্রেন্ডদেরকে দেখাতাম না, এরকম একটা বিষয় ছিল। হ্যাঁ, এবং সব থেকে যে জিনিস আমার মজা লাগতো সালামিটা, মানে আমি সালামির জন্য আমার ফ্রেন্ডদের সাথে সব জায়গায় যেতাম, এবং আমি অ্যাকচুয়ালি তাদের কারো আত্মীয় স্বজন কাউকে চিনি না, আমি সালাম করতাম এবং সালামি নিতাম। এইটাই মেইন টার্গেট ছিল। বাসায় আসার পর আমার মার হাতে বকা খেতাম, কারণ মা এটা ধরেই নিত যে আমি এইটার জন্যই গিয়েছি পাওয়ার জন্য। হ্যাঁ, তো হ্যাঁ, মা অনেক বকাঝকা করতেছে যে এই মানে এই লোভী লাভ লাভ থাকে না, মারা যেটা করে। তো আমি তখন খুব ইনোসেন্ট ভাব দেখায় বলতাম যে না, আমি নিতে চাইনি, আমাকে জোর করে দিয়েছে। তো এই স্মৃতিগুলো আসলে অন্যরকম। খেলাধুলা নিয়ে কোনো গল্প আছে? আমরা তো ওই যে চাঁদরাতে মেহেদি দেওয়ার পাশাপাশি অনেক কিছু খেলতাম, অনেক কিছু নিয়ে মানে আমাদের সময় কাটতো। তো তখন তোমরা আসলে কি ধরনের খেলা খেলতে? ছোটবেলা আমার যতটুকু মনে আছে, আমি অ্যাকচুয়ালি লুডো খেলা, মানে এটা আমাদের আশেপাশে যারা ছিল সবাই মিলে আসলে লুডো খেলতাম। লুডো যেহেতু খেলতে 6 আর 4, 5 এগুলো কি চুরি করতে? আমি লুডো খেলাতে আমি চুরি করতে পারি, মানে সিরিয়াসলি? এটা আমরা সবাই জেনে নিলাম। এটা চুরি মানে কি, ধরো আমার 2 পড়েছে, হয়তো একটু যদি কেউ এদিক সেদিক তাকে, তো 2 থেকে আমি 4 ঘরে দিয়ে দিই, যদি এমন হয় যে আমারটা কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় ছাড়া না, যে ধরো এটা পড়লো তার মানে তো আমাকে খেয়ে ফেলবে অথবা এই জিনিসটা, তখন করি।
বাট এটা জানে আমার ফ্যামিলিতে, তো যখনই খেলতে যায় তখন সবাই অনেক বেশি সিরিয়াস হয়ে যায়, এইভাবে তাকিয়ে থাকে। আমাদের বাসায় তেমন অনেক সময় হয়েছে যে লুডো খেলতে খেলতে মানে ঝগড়ার এক পর্যায়ে লুডোই ছিল। এটা আমার অনেক হয়েছে, অনেক। আমি হারবো ওইটাই নিতে পারতাম না। আর কি ধরনের খেলা খেলতে? তুমি কি স্পোর্টই ছিলে? আমি না, অত বেশি না। মানে আমার মজার বিষয় হচ্ছে আমি স্কুল লাইফে আমি যতবার খেলার প্রতিযোগিতায় নাম দিতাম, এটা অ্যাকচুয়ালি আমার মার কারণে, মা গিয়ে নাম দিয়ে দিত। আচ্ছা। এবং অনেক খেলা নিয়ে স্কুলে অনেক মজার বিষয় ছিল, মানে মার কথা যে সব কিছুতে পার্টিসিপেট করতে হবে। মানে আন্টি চাইতো যে তোমার কন্ট্রিবিউশন থাকুক সব কিছুতে। আজকে তো আমি আন্টিকে একটু খুশি করে দিতে চাই, কারণ আন্টি আপনাকে তো আমি অনেক ভালোবাসি, ইউ নো দ্যাট। সো আজকে আমি খুশি করছি যে ও আজকে আড্ডা দিতে দিতে খেলায় পার্টিসিপেট করবে, এবং এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ, কারণ নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই সময়ের মধ্যে তোমাকে খেলতে হবে। ওকে ওকে, তো চলুন দর্শক, আমরা চলে যাই আমাদের আজকের তারকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে আমাদের খেলার অংশে। আমি রেডি উইথ বিদ্যা সিনহা মিম, যার সাথে এবার আমি খেলবো। আর যেহেতু ঈদের দিন আর মিমকে আমি খুব ভালোবাসি, তাই ফুল দিয়ে সাজিয়েছি আমাদের খেলা। তো ফার্স্ট অফ অল আমি খেলার নিয়মটা তোমাকে জানিয়ে দিই। তোমার সময় হচ্ছে 40 সেকেন্ডস। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রং বেরঙের তোমার পছন্দের ফুল রয়েছে। তোমাকে যা করতে হবে, 40 সেকেন্ডসের মধ্যে ফুলের মালা গাঁথতে হবে। সুন্দর একটা মালা হতে হবে, যেটা আমি পড়তে পারবো। আজকে তো সনি ভাইয়া নাই, সো আমি মালা পরবো। আর হ্যাঁ, মালা গাঁথার সময় আমি তোমাকে কিছু কোয়েশ্চেন করবো, সেটার উত্তর দিতে হবে। সো ইটস আ চ্যালেঞ্জ ফর ইউ, রাইট? সো ইয়োর টাইম স্টার্ট নাও। সনি ভাইয়ের সাথে প্রথম পরিচয় 2015-তে। ডেট মনে আছে? সেপ্টেম্বর, বাট ডেট মনে নেই। কে কাকে বলেছিল ভালোবাসি? সনি। সনি ভাইয়ের সাথে প্রথম ঝগড়া লেগেছিল কবে? সনির সাথে প্রথম ঝগড়া লেগেছিল, ওর সাথে আমারই ঝগড়া লাগে, ও খুব একটা ঝগড়া করে না। সনি ভাই চুপচাপ থাকে? হ্যাঁ। সনি ভাইয়ের পছন্দের খাবার? ও বিরিয়ানি। মানে সনি ভাইয়ার সাথে প্রেম হওয়ার পরে আর কতগুলো প্রেমের প্রস্তাব পেয়েছো? আমরা যেখানে কাজ করি সবসময় তো প্রেমের প্রস্তাব পাই, বাট কখনো পাত্তা দিইনি। প্রেমের অফার দেওয়ার জন্য কাউকে চড় মেরেছো? না, মানে প্রেমের অফার দিলে কাউকে চড় মারেনি, সবারটাই কি মানে সুন্দরভাবে মেনে নিয়েছো? বাসায় ধরে খেয়েছো কখনো? বাসায়, হ্যাঁ। আন্টি, প্রথম প্রেমের চিঠি পেয়েছো কত বছর বয়সে? তখন ক্লাস 9-এ পড়তাম। 9-এ, তার মানে মিম ছোটবেলা থেকে অনেক সুন্দরী। তো আমাদের টাইম আপ। ওকে, খুব সুন্দর একটা মানে রং বেরঙের ফুলের আমরা মালা দেখতে পাচ্ছি। তো মালা গেথে এর আগে মানে সনি ভাই পড়ার পরে বোধহয় যদি কারো পড়ার সৌভাগ্য থাকে সেটা আমি মাথায় না আমি তাজ হিসেবে পরবো, মাথায় তাজ। ওয়াও, ইটস রিয়েলি গুড। আই এম লুকিং গুড? ইয়েস, অনেক সুন্দর লাগছে। ওয়াও, রাজকন্যা। রাজকন্যা। আমার তো মনে হয় যে এরকম চ্যালেঞ্জ তোমাকে মাঝে মাঝে দেওয়া উচিত, তাহলে সুন্দর সুন্দর বেশ কিছু মালা আমরা দেখতে পাবো। তো এটা আপাতত আমি না হয় ব্রেসলেট হিসেবে, কিন্তু এখানে কিন্তু শেষ না, যেহেতু খেলাটা তুমি আমার সাথে খেললে, এই সেম জিনিসটা আমি তোমার সাথে খেলবো। সিরিয়াসলি? কিছু করার নেই, নায়িকা বলে কথা, নায়িকারা যা চায় তা নাকি দিতে হয়। চলো, রেডি? রেডি। টাইম স্টার্ট নাও। আমার তো ভয় লাগছে। ওকে, সো তুমি লাইফে কয়টা প্রেম করেছো? 2টা। ওকে, তোমার এখন পর্যন্ত পাওয়া তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে বেস্ট গিফট কোনটা? ওর ভালোবাসা। ওরে বাবা। মানে হবি কি? আমার হবি হচ্ছে গান শোনা। সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। ওকে, আচ্ছা, তুমি কখনো লাভ লেটার পেয়েছো? অনেক, ক্লাস 5 থেকে। তোমার মা কখনো ধরে নাই? মার কাছে পর্যন্ত গিয়েছে, তখন অলরেডি ওই মানুষটার সাথে আমার বিয়ে হয়ে গেছে আসলে। অল্প সময়ে। ওকে, আমি তোমাকে অনেক টাইম দিয়েছি, আমি এত সুন্দর টেকনিক্যালি করেছি যে এটা গলায় যেতেই হবে। এখন তুমি যদি সুতা অনেকখানি রাখো তাহলে তো হবে না। গলার পেছনে তো ফুলের দরকার নাই। তুমি যখন বিয়েতে সাজলে এত সুন্দর লাগছিল তোমাকে, মাশাআল্লাহ। যেটা হয়েছিল, তোমরা ফুলের মালাটা যখন এক্সচেঞ্জ করলে, ওইটার একটা পিকচার আছে, দ্যাট ওয়াজ রিয়েলি অসম। মানে পারফেক্ট পিকচার। সবসময় এই পিকচারটা তো পারফেক্ট হয় না, বাট দ্যাট ওয়াজ অসম। আর তখন আমি ভাবছিলাম যে তুমি তোমার বিয়েটাকে খুব সুন্দর করে মানে গুছিয়ে সময় নিয়ে পারফেক্ট করার জন্য যেভাবে করা দরকার সেটা করেছো। আনন্দ তো ছিলই, বাট এগুলো তো স্মৃতি, সবসময় থাকে। আমার মনে হচ্ছে যে এটাই তো থেকে যাবে। দেখি আমার দাও।
এটা হয়েছে। আফটার সনি ভাই, এবার আমি তোমাকে পড়াই দিই, আমি তো তোমাকে পড়াইতে মালা বদল। থ্যাংক ইউ। তোমার কাজের ব্যস্ততা নিয়ে জানবো, তার আগে ইমামির সাথে তোমার জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। ইমামির সাথে আমার জার্নি আসলে অনেক দিনের, অলমোস্ট প্রায় 6 ইয়ার্স হচ্ছে। ওয়াও। ডেফিনেটলি ইমামির যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এটা অ্যাকচুয়ালি অনেক মানে কাজের। তোমার যে এত হেলদি অ্যান্ড বাউন্সি হেয়ার, সো এটার যে রহস্য সেটা আমাদের একটু বলো প্লিজ। আমি তো এটাই বললাম যে আমি তো আসলে তেলটা ইউজ করি, খুবই ভালো, মানে এটার বেনিফিট আসলে কেউ যদি রেগুলার ইউজ করে বুঝতে পারবে। ইমামির আসলে মানে হেয়ার অয়েল না অনেকগুলো, মানে ডিফারেন্ট লাইক কোকোনাট, দেন আমন্ড, এরকম বিভিন্ন ফ্লেভার আছে। হ্যাঁ, সো প্রত্যেকটা অনেক মানে কাজের। আই থিঙ্ক মানে যার সাথে যেটা স্যুট করে সে যদি ওটা বেছে নিতে পারে তাহলে বেস্ট রেজাল্ট সে পাবে। অভিনয় নিয়ে কতটা আসলে ব্যস্ত সময় কাটাচ্ছ? অভিনয় নিয়ে আমি আসলে অনেক বেশি চুজি, মানে গল্পর ক্ষেত্রে। তো যার কারণে দেখা যায় এখনো পর্যন্ত একদম থাকে না যে আমি এইটাই করতে চাই, এরকম প্রপারলি পাইনি। বাট 2 থেকে 3টে প্রজেক্ট মোটামুটি আমার খুব পছন্দ হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি লক করা। খুব শীঘ্রই হয়তো ওগুলোতে মানে আমাদের শুটিং শুরু হবে। বাট ওই প্রজেক্টগুলো আমার মানে পছন্দের, অ্যান্ড গল্প সব কিছু মিলে পারফেক্ট। এই যে বললে তুমি অনেক চুজি, আমি যতটুকু জানি যে অনেকগুলো ক্যারেক্টার ইতিমধ্যে তুমি পেয়েছো যার জন্য তোমাকে ওয়েট পুট অন করতে হবে, কিন্তু তুমি এটাতে একদমই রাজি হওনি। তুমি তো অনেক ফিট এবং তুমি অনেক লম্বা, এবং তুমি যে পরিমাণে হচ্ছে আমি বলবো ফিটনেস নিয়ে কনশাস, তাতে করে তো পুট অন করার পরে মানে ওয়েট লস করাটাও তোমার জন্য অনেক ইজি। তো তুমি অ্যাকচুয়ালি কোনটা চাও না, যে আমাকে স্ক্রিনে মোটা দেখাক এটা চাও না, নাকি নিজেকে মোটা দেখতেই তোমার ভালো লাগে না? ভালো লাগে না। বাট এটা ঠিক যে ক্যারেক্টারের জন্য যদি আমি চাই চেঞ্জ করার, সেটা আমি করব, কিন্তু ওই পরিমাণ আমাকে কেউ টাইম দিবে না। সো আমি চাইলে এটা এরকম না যে আচ্ছা আমি হুট করে 1 মাসে চেঞ্জ হব, এটা তো সম্ভব না। স্পেশালি তুমি লাইক অনেক সময় দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসের জন্য তোমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো, সেখানে কিন্তু ওয়েট অ্যান্ড হাইট মানে প্রপোর্শন, তো তখন অ্যাকচুয়ালি সম্ভব না। তুমি ধরো মানে গেইন করা আসলে 1 মাস খেলেই সম্ভব, বাট এটাকে বার্ন করা 6, 7, 8 মান্থ। রেগুলার তো জিম করা হয়, রেগুলার বাইরে যাওয়া হয়, সোশ্যাল মিডিয়াতেও তুমি বেশ অ্যাক্টিভ। এমন কি কখনো হয়েছে যে তোমার নাম ভাঙিয়ে কোনো একটা ফেক আইডি ওপেন করে, অথবা হোয়াটসঅ্যাপে জাস্ট এটা তো অনেক, এটা টাকা পয়সা যাচ্ছে? এটা অনেক মানে হোয়াটসঅ্যাপ খুলে এখনো পর্যন্ত হয়নি, কিন্তু ফেসবুক তো ফেক প্রোফাইল আগে এরকম অনেক ছিল, যেটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। এবং মজার বিষয়, এই ফেক প্রোফাইল আমার নিজের মামাই একসময় বুঝতে পারেনি। তো আমার মামার সাথে এই কাহিনী। তখন তুমি মোকাবেলাটা করেছো কি করে? এটা তখন আমাদের মানে আমার যারা ইউটিউব দেখে, সো মানে আমার পেজ দেখে যারা, ওনাদেরকে বলে এবং সবগুলো রিপোর্ট করে অফ করানো। তার মানে তোমার টিম অ্যাকচুয়ালি তোমাকে প্রপার হেল্প করেছে। তারপরেও না জানো, কিছু কিছু মানুষ এমন ভাবে আসলে কথা বলে, তখন মনে হয় যে এই যুগেও এত বোকা মানুষ আছে। তো তাদের জন্য একটু বলবো প্লিজ আপনারা একটু কেয়ারফুল থাকবেন, কারণ যারা আমাদের বড় বড় সেলিব্রিটিস রয়েছেন তারা কিন্তু আসলে এভাবে হঠাৎ করে কাউকে নক করে কথা বলেন না, বা খুব দ্রুত রেসপন্স করেন না। তাদের টিম থাকে, পেজ এবং আমাদের প্রোফাইলগুলো অ্যাকচুয়ালি অলমোস্ট আমাদের যারা টিম মানে ম্যানেজার থাকে তারাই এগুলোকে দেখে। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, যাতে কোনো ধরনের কোনো প্রতারণার শিকার আপনারা না হন, এবং আমরাও যেন অফেন্ডেড না হই। তোমার তো অনেকগুলো চরিত্র করা হয়েছে। লাস্টলি আমরা যদি পরাণের কথা বলি, তোমার পছন্দের চরিত্র কোনটা ছিল এ যাবৎকালে? আমার আছে জল, দিলশাদ। এটা তো আমরা ছোট্ট মিমকে আসলে দেখেছিলাম, সুইট কিউট একটা বাবলি টাইপ একদম। তারপর হচ্ছে পদ্মপাতার জল, ওইটা আমার মানে ড্রিম ক্যারেক্টার ছিল। এবং এরপরে অ্যাকচুয়ালি আমার করার সব কাজই আমার অনেক পছন্দের, কারণ ক্যারেক্টারগুলো আমার ভালো লাগে। আর তারপর হচ্ছে পরাণ, মানে অনন্যা। আমার আছে জলে একটা মানে লাইন আছে না গানটার, যে আসবে না জানি, ওই লাইনটার তোমার একটা এক্সপ্রেশন ছিল, দ্যাট ওয়াজ লাইক ডিফারেন্ট। মানে বৃষ্টিতে জানি, মানে
ওই যে ছোট একটা মেম, আসলে তো তুমি ছোটই ছিলে তখন, ওই সময়টাতে ওই গল্পটা পড়বার পর মানে একটু হলেও কি তোমার মধ্যে মানে ফিলিংটা কাজ করেছিল? আমি যখন গল্পটা পড়েছিলাম, যতবার আমি পড়েছি ততবার আমি কান্না করেছি। এবং ওই বইটা আমার শুটিংয়ের আগে আমি মনে হয় প্রায় 20-25 বার পড়েছি, যেহেতু এটা আমার প্রথম ছবি। আমি ওই টেনশনে যে যেন পারফেক্ট হয় সবকিছু, আমাদের কাছে অন্যরকম একটা বিষয়। তো আমি খালি গল্পের বই শেষ করি, আবার শুরু করি, আবার শেষ করি, আবার শুরু করি, এরকম। অনেকগুলো চলচ্চিত্র তুমি করে নিয়েছো অলরেডি, পছন্দের চরিত্র পেয়েছো, যেগুলো আসলে মানুষের ড্রিম ক্যারেক্টার থাকে। বর্তমান সময়ে যারা নতুন আসছে, কাজ করছে, তাদের জন্য তো এই প্ল্যাটফর্মটা আরো চ্যালেঞ্জিং হয়ে গেছে। তাদের জন্য কোনো টিপস কি আছে? আসলে কিভাবে এই যে আজকের মিম হওয়ার পেছনে সফলতার সিঁড়ি একটা একটা করে আসলে বেড়েছে, এই জায়গাটাতে পৌঁছানোর জন্য কোনো টিপস কি আছে? আসলে এত দূর পর্যন্ত আসার জন্য একটাই, ধৈর্য। এবং মানে ধৈর্যটা অনেক ইম্পর্টেন্ট, ডেফিনেটলি পরিশ্রমীও হতে হবে। আমার কাছে আরেকটা ব্যাপার মনে হয় যেটা আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তুমি আসলে জানতে তুমি কি চাও, তুমি কোন জায়গাটাতে পৌঁছতে চাও। আমরা পৌঁছানোর পরে বুঝি যে হ্যাঁ এটা আমি পেয়েছি, কিন্তু তার আগে একটা গোল তো থাকে। হ্যাঁ, সেটা তো থাকে, সেটা তো ওইটাই তো বললাম যে এটা তো একটা ড্রিম থাকে যে আমি এটা হব। সো হওয়ার জন্য ওইটা ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর জন্য তো তোমাকে কষ্ট করতে হবে, তোমার ওই ইচ্ছা শক্তি অনেক দৃঢ় থাকতে হবে। ঈদ নিয়ে কোনো ইমোশনাল গল্প কি আছে যেটা এখনো মনে পড়ে ঈদের সময়টাতে? আমার প্রথম দিকে যদি বলি, আমার প্রাণের প্রিয় ছিল আমার ঈদের ছবি, ফার্স্ট কমার্শিয়াল ছবি অ্যান্ড ঈদের ছবি। এবং এর আগে অ্যাকচুয়ালি ছবির বিষয়গুলো জানতাম, কিন্তু ওই ঈদটা আমার মনে আছে। এবং আমি কক্সবাজারে আমার ফ্যামিলি সহ যে রীতিমতো যেরকম যাই প্রত্যেক ঈদে ঘুরতে গিয়েছিলাম ফ্যামিলি সহ। তো ওইটার প্রডিউসার ছিল তাপসী ঠাকুর। তো এত বেশি এক্সাইটেড ছিলাম, আগের দিন মনে করো ঘুমাইতে পারি নাই ঈদের আগের দিন। একে তো ঈদ, তার মধ্যে মনে হচ্ছে যে পরীক্ষা, ছবি রিলিজ হবে এরকম। এবং যেদিন মানে ঈদের দিন ছবি রিলিজ হলো, আমি ননস্টপ কিছুক্ষণ পর ফোন দিচ্ছি যে কি অবস্থা, কি অবস্থা। হ্যাঁ, এবং সন্ধ্যার পর তো লাইক এটা মানে অনেক হাউসফুল যাচ্ছে এরকম। তো আমি ঘুরছি আর আমি লাইক আমার ঈদের আনন্দ ওই সময়, কারণ আমি ওই সময় একদম ছোট, অ্যান্ড ওটা আমার লাইফের প্রথম ঈদের মুভি, ওটা আনন্দ অন্যরকম ছিল। ঈদে কতগুলো ড্রেস কিনেছো নাকি বেশি গিফট পেয়েছো? হ্যাঁ, গিফট তো অনেক পেয়েছি, বাট কিনেছিও বেশি কিনিনি, দুটো। আন্টি বলে যে এতগুলো কেন কিনবে? হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি এই যে প্রত্যেক ঈদেই দেখা যায় যে বিভিন্ন পেজ থেকে প্রচুর মানে গিফট আসে, তো ওটাই তো অ্যাকচুয়ালি পরে শেষ করতে পারি না। শ্বশুর বাড়ি থেকে শাড়ি না থ্রি পিস কোনটা বেশি গিফট করা হয়? শ্বশুর বাড়ি থেকে অ্যাকচুয়ালি আমাকে সবসময় একটা গিফট আলাদা করে একটা পেমেন্ট দিয়ে দেয়, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার মতো করে কিনে নিই, কারণ তারা রিস্ক নিতে চায় না। তুমি তোমার পছন্দ মতো কিনে নাও। তুমি যখন শ্বশুরবাড়ির জন্য কেনাকাটা করো তখন মানে কি ধরনের মানে কাপড় তাদেরকে গিফট করতে বেশি পছন্দ করো? অনেক বেশি জাঁকজমকপূর্ণ নাকি হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি রেগুলার পড়তে পারে ওরকমই দেই। শ্বশুর বাড়িতে কোন খাবারটা সবচেয়ে বেশি রান্না করে খাওয়াও? শ্বশুর বাড়িতে গেলে আমাকে রান্না করতে দেয় না। আসলে আমি ডেজার্ট পারি, শাহী টুকরা, সো আমি ওইটা রান্না করে খাওয়াই। বিদেশি নামিমের শাহী টুকরা এরপরে আসলে আমাকে খেয়ে রিভিউ দিতে হবে যে হাউ ইজ ইট। শোনো, আমার হাতে যারা শাহী টুকরা খেয়েছে, মানে অনেকেই খেয়েছে, তো সবাই খুব প্রশংসা করে। মানে নায়িকারা কিভাবে করে শাহী টুকরার মধ্যে চিনি মিক্স করছে, ঘি মিক্স করছে, একটু বাদাম ছিটাচ্ছে, ওটা দেখতেই তো ভালো লাগে, সেটা তো মজা হবেই। ওকে, ঈদ সালামি বেশি পাও না বেশি দিতে হয়? পাই এখনো। হ্যাঁ, দেওয়াটা দিতে খুব কষ্ট লাগে, কারণ পেতে অনেক আরাম লাগে। তো বাট মানে দেওয়াতে খুব একটা বেশি থাকে না, অল্প একটু বাঁচে। তারপরও মানে থাকে মনে হয় যে না এটাই আমার, ওই যতটুকু থাকে অতটুকুই আনন্দ। মানে আমি জানি না কেন এটাতে এত বেশি আনন্দ লাগে, তাই না? ছোটবেলা থেকেই, ইভেন এখনো মানে কেউ সালামি দিলেই সেই টাকাটা অন্যরকম মনে হয়। ছোটবেলায় কি হয়, আমরা নানি দাদিদের সাথে যখন বসে আড্ডা দিই বা গল্প করি, তারা কিন্তু আমাদেরকে অনেক গল্প শোনায়, ভূতের গল্প, শ্লোক, ধাঁধা, অনেক কিছু। তোমার নানি দাদির সাথে তোমার স্মৃতি? আমার দিদার সাথে এরকম অনেক স্মৃতি, অনেক স্টোরি বসে বসে শুনেছি। সো অনেক মজার কাহিনী, ভূতের কাহিনী। আমি চিন্তা করছি যে আজকে যদি আমি তোমার নানি অথবা দাদি হয়ে তোমাকে ধাঁধায় ফেলি তাহলে আসলে কেমন হয়। চলো, বড় বোন তো দিদার মতো, খুব বাজে, বলো।
দেখা মেলে মেঝেতে, মাঝে মাঝে থাকে খাটে, কোন সে প্রাণী বলো দেখি 6 পায়ে হাঁটে। খাটে বসে আর মেঝেতেও না। ধরো তুমি শাহী টুকরা যখন রান্না করো তখন। ও মাছি। এবারে আমি তোমাকে অপশন দেই, ঠিক আছে? দেখি তুমি অপশন থেকে বলতে পারো কিনা। হাতি, বানর, কুকুর, পিঁপড়া। আই থিঙ্ক পিঁপড়া। কুকুরের তো আর 6 পা না। ওকে, মানে এতগুলো ভুল উত্তর দেওয়ার পরে এখন বলছি আই থিঙ্ক পিঁপড়া। ওকে, আচ্ছা আমি এখন বুঝতে পারলাম। না, আচ্ছা। হ্যাঁ, ও আচ্ছা, তুমি জানতা না? ভুলে গেছি হয়তো। পিঁপড়ার 6 পা। ওকে, সো নেক্সট ওয়ান, দেখি এটাতে কেমন করো। বাংলার রমণীর হাঁটুর উপর ভর, পেট ভরে এলে তার গলা চেপে ধর। ধর পেটটা ভরে গেল, তুমি গলাটা চেপে ধরে তারপরে ওকে নিয়ে যাও। অপশন, আচ্ছা ও অপশন চাই। আছে এখানে। ছাগল, বালতি, কলসি, মুরগি। কলসি। ওয়াও ওয়াও, অপশন দেওয়ার পরে কত তাড়াতাড়ি পেরে গেল। লাইফে কি সবসময় অপশন থাকে বলো? এরকম করে খুশি। ওকে, না ভালো করেছো। সো ওভারঅল মিমকে যদি আমরা বলি যে ঈদের এই সময়টা আমি জানি যে তুমি আবার ফ্লাই করবে দেশের বাইরে, সো দুটো অপশন বলি, কোনটা তোমার পছন্দের ঘুরতে যেতে সবচেয়ে বেশি? সেটা হচ্ছে নেচার অর লাইক যেখানে অনেক মানুষজন, অনেক আলো ঝলমলে বিল্ডিং আছে, কোনটা? ডেফিনেটলি নেচার, কিন্তু আবার মানুষের মধ্যেও থাকতে ভালো লাগে, কারণ কালচার সবকিছু তো ডিফারেন্ট না, তো ওইটাও দুটোই এনজয় করি। তো মিম, তোমার সাথে আড্ডা দিতে সবসময় ভালো লাগে। ইনফ্যাক্ট আমাদের আড্ডা তো মাঝে মাঝেই হয়, বাট এই ঈদের সময়টাতে পারিবারিক অনেক ব্যস্ততা থাকে, তারপরেও তুমি আমাদেরকে সময় দিয়েছো এবং আমাদের তারা স্টারের প্রথম পর্বে আমরা তোমাকে নিয়ে আমাদের দর্শকদের সাথে আড্ডা দিতে পারলাম। ডেফিনেটলি আমরা ঈদ মোবারক জানাবো আমাদের দর্শকদেরকে, কিন্তু তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের আজকের তারা স্টারের সময় একেবারেই শেষ। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আপনাদের সাথে দেখা হবে জিটিভির পর্দায় এই ঈদের 7 দিনব্যাপী আয়োজনে প্রতিদিন আপনাদের পছন্দের তারকাদের সাথে নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান ইমামি 7 অয়েলস ইন 1 ননস্টিকি হেয়ার অয়েল প্রেজেন্টস তারা স্টারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদে চুলের সাজ দেখতে এসেছি চট্টগ্রামের একটি পার্লারে। ঈদ তো তাই চুল কালার করাচ্ছি। চুলের কালার করতে গিয়ে দেখো চুল ড্যামেজ হয়ে ঝরে পড়ছে। তাহলে চুল পড়া কিভাবে বন্ধ হবে? তোমার দরকার ইমামি 7 অয়েলস ইন 1 ননস্টিকি হেয়ার অয়েল। এর আর্গান, ওয়ালনাট, আমন্ড সহ 7টি তেলের উপাদান চুলের ড্যামেজ সারিয়ে চুলকে করে মজবুত, ঝলমলে কালো ও স্বাস্থ্যোজ্জ্বল। ইমামি 7 অয়েলস ইন 1, এবার স্টাইল করো যখন যেমন খুশি।